শখ পূরণ করতে কার না ভালো লাগে, আর সেই শখটা যদি অনেক কষ্টের পর ফুলফিল হয় এবং শখটা যদি থাকে প্রিয় মানুষের, আর সেটা যদি দুজনের হাত ধরেই ফুলফিল হয়, এর থেকে আনন্দের আর কি হতে পারে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিশা ফ্রম রিশাস ক্রিয়েশন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকের এই ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এই ব্লগটির ফুটেজ নেওয়া হয়েছিল অলমোস্ট রোজার ঈদের 2 সপ্তাহ আগে, কারণ আমি এই ভিডিওগুলো একদমই আপলোড করতে পারছিলাম না। রোজার ঈদে আমরা অনেক আনন্দ করেছি এবং গ্রামে গিয়েছি, এবং সেখান থেকে ফেরার পর এত পরিমাণে ঠান্ডা লেগে ভয়েসটা ভেঙে গিয়েছে। দ্যাটস ওয়াই ভালোভাবে কোনো কথাই বলতে পারছিলাম না। এখন অব্দি গলাটা ঠিক হয়নি, তাই তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। তারপর ভাবতেছি গলা এই অবস্থায় থাকবে আর হয়তো ঠিক হবে না, তো আর অপেক্ষা করে কি করব, শেষ পর্যন্ত ব্লগ আপলোড দিতে বসিয়ে গেলাম। তো ঈদের 2 সপ্তাহ আগেই হুট করে প্ল্যান হয় সাকিব আর আমি চলে যাই বসুন্ধরা সিটিতে। তো সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে পড়ি রেডি হয়ে নিজেদের ড্রিমটা ফুলফিল করার জন্য। তো কি ড্রিম ফুলফিল করলাম সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটি না টেনে দেখতে হবে। তো চলে গেলাম আমরা কল্যাণপুর থেকে আগারগাঁও, এবং আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে আমরা চলে যাব বসুন্ধরা সিটিতে। তো এই তো মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি। তারপর মেট্রো রেলে উঠে গাড়ির আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, অনেক জ্যাম ছিল যেহেতু ঈদের আগে। তো ব্যাপার স্যাপারই আলাদা, অনেক বেশি কেনাকাটা হয় মানুষের, দ্যাটস ওয়াই অনেক বেশি জ্যাম থাকে। তো আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে, এবং মেট্রো স্টেশনে থাকতেই সাকিবকে বলছিলাম আমাকে টুকটাক কিছু ভিডিও ক্লিপ নিয়ে দাও, কিছু ছবি তুলে দাও। তো জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমরা টুকটাক ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তারপর চলে এসেছি আমরা মোবাইলের দোকানে। সাকিবের স্বপ্ন ছিল ও একটি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবে। তো আমরা বসুন্ধরা সিটিতে অনেকগুলো মোবাইলের দোকান দেখছিলাম, কোথায় রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, বা আমরা বাসা থেকে আগে যোগাযোগ করে এসেছি, কিরকম দাম সবকিছু জেনে এসেছি। তো সেই অনুযায়ী আমরা দোকানে খুঁজছিলাম যে আসলে ওই প্রাইসেই পাই কিনা। তো শেষ পর্যন্ত আমরা গাজী ইলেকট্রনিক্সে আমাদের পছন্দের ফোনটি পেয়ে যাই, এবং নিজেদের মন মতো প্রাইসে দেন মোবাইলটা আমরা পারচেস করে ফেলি। সাকিব আমাকে বলছিল আমার ফোনটা তুমি আনবক্সিং করো, আমি ওকে বারবার বললাম তুমি আনবক্সিং করো, আমি ভিডিও করে দিই। ও বলতেছে না তুমি আনবক্সিং করো, এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগবে, কারণ ছেলেদের কাজ শুধু পেমেন্ট করা। দ্যাটস ওয়াই ও আর আনবক্সিং করেনি, আমি আনবক্সিং করেছি। দেখে মনে হচ্ছে ফোনটা যেন আমারই। সাকিব বলল তোমার ফোন আর আমার ফোন তো একই কথা, কারণ ফোনটাও আমার তুমিও আমার, কারণ দুইটাই অমূল্য সম্পদ, দুইটাই মূল্যবান। নিজের হাজবেন্ডের মুখে যদি এত মিষ্টি মধুর কথা শোনা যায়, এরকম কথা শুনতে কার না ভালো লাগে বলুন। যা তাও ভালো স্বামীর মুখে বউর প্রশংসা শুনে মনটাই ভরে গেল। আল্লাহ তাআলা আমার হাজবেন্ডকে আমার আয়ু দিয়ে দিই। তো ফাইনালি আমরা আমাদের পছন্দের ডেজার্ট টাইটেনিয়াম কালারের আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনেই ফেললাম। এত ভালো লাগছিল। আমি যখন আমার নিজের ফোনটা পারচেস করেছি আমার নিজেরও এত বেশি আনন্দ হয়নি, কিন্তু সাকিব বলছিল ওর নাকি তেমন কোনো আনন্দই হয়নি। আমার ফোনটা কেনার সময় নাকি ওর অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি আনন্দ হয়েছে, কারণ ওই ফোনটা কিনতে ও আর আমি অনেক বেশি কষ্ট করেছিলাম, অনেক বেশি স্ট্রাগল করেছিলাম, কিন্তু ওর ফোনটা কেনার সময় আমাদের এতটা বেশি স্ট্রাগল করতে হয়নি। আলহামদুলিল্লাহ দুজন মিলেই আরেকটা নতুন ড্রিম ফুলফিল করে ফেললাম। আসলে পছন্দের মানুষের সুখ দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এভাবেই তোমার হাত ধরে আরো অনেক অনেক স্বপ্ন পূরণ করব, এবং সারা পৃথিবী ঘুরে বেড়াবো, এটাই শখ। আর সারাটি জীবন তোমার হাত ধরেই বাঁচতে চাই। এভাবেই পাশে থেকো সব সময়। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক জান পাখি। তারপর ফোন কেনাকাটা শেষ, আমরা কিছু স্ন্যাপ নিলাম, মোবাইলের ব্যাক সাইডে পলি লাগালাম, মোবাইলের ফ্রন্টে গ্লাস লাগালাম। এই তো মোবাইলের সকল কাজ কমপ্লিট করে জুয়েলারি শপে চলে যাই। তো সেখানে গিয়ে আমি ডায়মন্ড হাউসে ঢুকে আমি হচ্ছে কিছু ডায়মন্ডের নোজ পিন দেখি। তো দেখলাম যে সেখানে নোজ পিন গুলো একটু এক্সপেন্সিভ, মানে সেটা আমার সাধ্যের বাহিরে আপাতত। দ্যাটস ওয়াই সেখান থেকে চলে আসি আর কোনো নোজ পিন না কিনে। তারপর আমরা একটু ঘোরাফেরা করি, ঘোরাফেরা করতে করতে প্রায় ইফতারের সময় হয়ে যায়। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি, ঘুরি ফিরি, দেন হচ্ছে শপিং মল থেকে বেরিয়ে আসি। সাকিব বলে যেদিন মানুষ কোনো দামি জিনিস কিনে ওই দিন এত বেশি ঘুরতে হয় না, কারণ একটু রিস্ক থেকে যায় বা মানুষ টার্গেট করে অনেক বেশি। তো অনেক বেশি ঘোরাফেরা করিনি, যেহেতু আমার নাইট ডিউটি ছিল। ঘুরতে ঘুরতে প্রায় আমার অফিসের টাইম হয়ে যায়। দেন সাকিব আর আমি একটা রিক্সায় উঠে আমার অফিসের দিকে চলে আসি, যেহেতু আমার অফিসটা সায়েন্স ল্যাবের দিকে। তো সাকিব আমাকে আমার অফিসের কাছে নামিয়ে সে বাসে উঠে দেন হচ্ছে ও বাসায় চলে আসে। তো সব মিলে আমাদের সারা দিনটি অনেক অনেক বেশি ভালো কেটেছে। আর সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে আমি আমার রিয়েল ভয়েস টোনটা ফেরত পাই। আর আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার একটু ভিডিওতে আপডেট থাকার, কারণ আমার ভয়েসটা তো তোমরা শুনেই বুঝতে পারছো কি অবস্থা হয়ে আছে। আমার এভাবে কথা বলতে আসলেই অনেক কষ্ট হচ্ছে। তারপরে কি করব, তোমাদের সাথে অনেক দিন হয়েছে কোনো ইন্টারঅ্যাক্ট থাকতে পারছি না, খুবই খারাপ লাগে। আর পেজেরও রিচ ডাউন হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ভিডিও আপলোড করা। আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকার। তো আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রিশাপুর সাথেই থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। সি ইউ সুন, বাই।